ছাগল কিন্তু দুই রকমের হিটে আসে, একটা হচ্ছে সাইলেন্ট হিট আর একটা হচ্ছে স্বাভাবিকভাবে ছাগল বেশ চেল্লামেল্লি করে এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। ছাগল যদি হিটে আসে তাহলে তার প্রচুর ডাকাডাকির কারণে আমরা বুঝতে পারি যে ছাগলটি হিটে আসছে, এবং যদি সাইলেন্ট হিটে আসে তাহলে কিন্তু এই বিষয়টা বোঝা বা কেয়ার করা খুবই মুশকিল। নতুন খামারিরা অনেকেই আছেন যারা সাইলেন্ট হিট আসলে বুঝতে পারেন না। তো আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব যে সাইলেন্ট হিটে আসলে ছাগলের কি কি সিমটম অথবা লক্ষণ দেখা দিতে পারে বা দেখা দেয় স্বাভাবিকভাবেই, যার কারণে আপনারা সেগুলো সিমটম দেখে বুঝতে পারবেন যে ছাগলটি হিটে আসছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার হবে। যারা নতুন খামারি অথবা যাদের ছাগল সাইলেন্ট হিটে আসে বুঝতে পারেন না যে ছাগলটি গাভীন হলো কি না বা প্রেগনেন্ট না কি ইত্যাদি আর কি, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। যদি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দি চ্যানেল। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো ছাগল কিন্তু দুই রকমভাবেই হিটে আসে। একটা হচ্ছে সাইলেন্ট হিট, যার কোনো ডাকাডাকি করে না সাইলেন্ট হিটে আসলে, তবে বেশ কয়েকটা লক্ষণ বা সিমটম আছে যেগুলো দেখে বুঝে নিতে হবে যে ছাগলটি হিটে আসছে। আর আরেকটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই ছাগল প্রচুর ডাকাডাকি করে এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, যার ফলে আপনারা বুঝতে পারেন সহজেই যে ছাগলটি হিটে আসছে। তো এখন আপনাদেরকে জানাবো সাইলেন্ট হিটের কয়েকটি লক্ষণ অথবা সিমটম যেগুলো দেখে আপনারা বুঝবেন বা বুঝে নেবেন যে আপনাদের ছাগলটি হিটে আসছে। প্রথমত, ছাগলটি ঘন ঘন প্রস্রাব করবে। তারপর অল টাইম বা বেশিরভাগ সময়ই ছাগল লেজ নাড়াবে এবং ছাগলটি চঞ্চল প্রকৃতির হয়ে যাবে। বিশেষ করে মাটিতে শুবে কম, ঘুমাবে কম, শুধু হেঁটে বেড়াবে এবং এদিক ওদিক ছুটাছুটি করবে বা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, তবে ঘুমাবে কম বা মাটিতে শুবে কম। তারপর ছাগলটা হচ্ছে আগের তুলনায় খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। বন্ধ বলতে খাবার চাহিদা একদম কমে আসবে এই সময়। ছাগলের যে স্বাভাবিকভাবে একটা খাবার চাহিদা থাকে, ছাগল সেই সময়ে একটু কম খাবে। তারপর ছাগলের যে জেনিপদ আছে মানে প্রস্রাবের রাস্তা একটু প্রশস্ত হবে, অর্থাৎ ফুলে উঠবে এবং হালকা একটু লাল অথবা বাদামি রঙের হয়ে উঠবে। এবং সব থেকে কমন একটি সিমটম যেটা হচ্ছে যে জেনিপদ দিয়ে সাদা পিচ্ছিল, স্রাব অথবা মিউকাস বের হবে। এবং ছাগলের লেজ অল টাইম বা প্রায় অধিকাংশ সময়ই একটু ভেজা অথবা স্যাঁতসেঁতে থাকবে এবং বের হওয়া মিউকাসগুলো ছাগলের লেজে অথবা পিছনের দিকটায় লেগে থাকবে একটু ময়লার মতো। বর্তমান সময় কিন্তু নতুন খামারিদের জন্য এটা বেশ বড় একটা সমস্যা অথবা ঝুঁকির কারণ হতে পারে, কেননা তারা বুঝতে পারে না যে ছাগলটা হিটে আসছে কিনা। তো আপনাদের ফার্মে অথবা বাড়িতে যদি কোনো পাঁঠা ছাগল অথবা পুরুষ ছাগল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ছাগলটি নিজেই বুঝে নেবে যে এই ছাগলটি হিটে আসছে, এবং যে ছাগলটি সাইলেন্ট হিটে আসবে সেই ছাগলটি কিন্তু পুরুষ ছাগল অথবা পাঁঠা ছাগলের প্রতি বেশি আকর্ষিত হবে এবং কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। অনেক মানুষই আছে ছাগলের সাইলেন্ট হিট বুঝতে পারে না, যার ফলে তারা সতর্কতা অবলম্বন করে না। তখন দেখা যায় যে ছাগল বেঁধে না রাখলে অনেক দূরে অবধি চলে যেতে পারে অথবা ছুটে যেতে পারে। তখন কিন্তু একটা এই যে খুঁজে আনা বা ছাগল হারিয়ে যাওয়া ইত্যাদি আর কি বেশ ঝামেলার একটা কাজ হয়ে যায়। তো আপনাদেরকে আমি সতর্কতার জন্য বলতেছি, যাদের ছাগল বুঝবেন যে এই সিমটমগুলো দেখা দিচ্ছে তাহলে বুঝবেন যে ছাগল সাইলেন্ট হিটে আসছে, এবং সেই সময় ছাগলকে বেঁধে রাখার চেষ্টা করবেন বা ধরে রাখার বা আটকে রাখার চেষ্টা করবেন, যাতে করে ছাগল কোথাও যেতে না পারে বা ছোটাছুটি করতে না পারে। যদি আপনাদের খামারে বা ছাগলের পাশে আশেপাশে বা বাড়িতে পাঁঠা ছাগল নাও থাকে, যদি খাসি ছাগল থাকে তারপরেও আপনারা সেখান থেকে বুঝতে পারবেন বা একটা ইঙ্গিত আপনারা পাবেন যে ছাগলটা হিটে আসছে। যাদের খামারে অথবা বাড়িতে পাঁঠা ছাগল অথবা খাসি ছাগল না থাকে তাহলে তারা অবভিয়াসলি
এই সিমটমগুলো বা লক্ষণগুলো ফলো করবেন বা বুঝবেন, জানবেন, তাহলে অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে কোনো ভুল হবে না এবং সঠিক সময়ে আপনাদের ছাগলটি আপনারা ক্রস করাতে পারবেন এবং ছাগলটি গাভীন হতে পারবে। তো যাদের ছাগল পালনে তেমন একটা ধারণা বা অভিজ্ঞতা না থাকবে বা একদমই নতুন, তারা কিন্তু বাজার থেকে এই যে মেয়ে ছাগলগুলো কিনে আনবে এবং বাড়িতে এসে যদি কয়েকদিন বা কিছুদিনের মধ্যে সাইলেন্ট হিটে আসে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না যে ছাগলটি হিটে আসছে। তখন যদি এভাবে মিস হয়ে যায় তখন তাদের খামারের জন্য বা তাদের জন্য এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা বিষয় বা লস হতে পারে অথবা তাদের ক্ষেত্রে ক্ষতিও হতে পারে। সো এই সিমটমগুলো আপনাদের অবশ্যই জানা উচিত যারা ছাগল পালন করেন অথবা যাদের খামার রয়েছে। এই ক্ষেত্রে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ছাগল যদি সাইলেন্ট হিটে আসে অথবা স্বাভাবিকভাবেই হিটে আসে তাহলে তার মেয়াদ থাকে 24 ঘন্টা অথবা 42 ঘন্টা বা 40 ঘন্টা এরকম। তো এর মধ্যে যদি 40 ঘন্টার আগেই আপনারা ছাগলটিকে ক্রস করান তাহলে কিন্তু ছাগলটি গাভীন হওয়ার চান্স থাকে 99%। আর যদি এর বাইরে চলে যায় অথবা একদিন বা 2 দিন পার হয়ে যায় তখন কিন্তু ছাগলটা গাভীন হওয়ার চান্স থাকে 70 থেকে 80%। তো সব থেকে ভালো হয় ছাগলটি হিটে আসার 10 থেকে 12 ঘন্টা পরে যদি আপনারা ক্রস করান কোনো ভালো বিডার দেখে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের ছাগলটি 100% অথবা 99% গাভীন অথবা প্রেগনেন্ট হওয়ার চান্স থাকবে। আমার ফার্মের যে ছাগলগুলো হিটে আসে এবং আমি ক্রস করাই সেগুলো কিন্তু মিনিমাম আমি 8 ঘন্টার পর অথবা 10 ঘন্টা পরে আমি ছাগলগুলোকে ক্রস করাই, যার ফলে আমার ছোট্ট গট ফার্মে বর্তমান 7টা ছাগল প্রেগনেন্ট অথবা গাভীন। আর এই ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি নেওয়ার প্রায় 1.5 মাস হচ্ছে। হ্যাঁ, 2টা ছাগল অলরেডি গাভীন হয়ে গেছে, একটা ছাগল গাভীন ছিল। আর এই ছাগলটা এবার প্রথমবারের মতো হিটে আসছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছাগলটি আমি আপনাদের কাছে এতক্ষণ থেকে ভিডিও করতেছি, এই ছাগলটি কিন্তু সাইলেন্ট হিটে আসছিল। তো এই যে ছাগলের সাইলেন্ট হিটে আসার কারণগুলো বা সিমটমগুলো ইত্যাদি আর কি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কেননা কয়েকদিন থেকে কমন একটা প্রশ্ন বা কমেন্ট একটা আসছে যে ছাগল সাইলেন্ট হিটে আসলে কিভাবে বুঝবো বা কিভাবে বুঝবো ছাগল হিটে আসছে কিনা, ছাগল ডাকাডাকি করে না, লেজ নাড়ায়, মানে ইত্যাদি আর কি বিভিন্ন রকমভাবে অনেকেই কমেন্ট করতেছে, যার ফলে আমি এই ভিডিওটা তৈরি করলাম। হ্যাঁ, এতে করে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে এবং আপনারা নতুন যারা তারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমার এই চ্যানেলে নিয়মিত আমি আমার ছাগলের খামারের ভিডিও শেয়ার করে থাকি, তার পাশাপাশি আমার কোয়েল ফার্মিং আছে। তো এই সম্পর্কে কারো যদি কোনো বিষয় জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে দাগ্রাম ব্লগস অল টাইম পাশে থাকবে আপনাদের। আর আমি চাই আপনারা সব সময় সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিও দেখবেন, যার ফলে আপনারা অনেক কিছু নতুন বিষয় শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে সবার আগে আপনার ফোনে আমাদের নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে আপনারা আমার চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।